নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি দীপিকা আবার চলে এসেছি একটা মিষ্টি ভিডিও নিয়ে। তো দেখো আজকে কিন্তু রবিবার। তো দুদিন আগে ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনির জন্য যে মটর কলাইটা ছিল সেটাও রেখে দিয়েছিলাম। যে অনেকটা হয়ে গেছিল বলে একদিনে করতে পারিনি। তো ভাবলাম আজকে সানডে আছে তাহলে একটু ঘুগনি করি। আবার এরকম ভাবছি যে অনেকটা দেরিতে উঠেছি, তাহলে এখন আবার যদি ঘুগনি করতে যাই মশলা টশলা সব বানানো রয়েছে, ওগুলোও বানাতে হবে। তো ভাবলাম থাক একটু ম্যাগি করে নিই। আর এই দেখো এরা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, মানে আমার হাসবেন্ড, বর, মানে আমার ছেলেরা সবাই ঘুমাচ্ছে। আর এই দেখলে কাপড়ের পাহাড় হয়ে আছে, ওগুলো ফোল্ড করতে হবে। ২-৩ দিন ধরে পড়ে আছে, তো ওগুলো একদম ফোল্ডই করা হচ্ছে না। আর বাইরেটা দেখো কত সুন্দর, দেখো রোদ উঠেছে আর হালকা হালকা কুয়াশা, মানে ঠান্ডাটা বেশ আস্তে আস্তে বেশ মানে জমকালো হয়ে পড়ছে আর কি। তো আমি ভাবলাম যে চলো এখন আর ঘুগনি বানানোর কোনো দরকার নেই, তো যেটা শর্টে হবে সেই কাজটা তাড়াতাড়ি করে নিই। তো সেই হিসাবে আমি এই দেখো ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর শসা সব কুচি করে নিয়েছি। আর ম্যাগিটাকেও সেদ্ধ করতে দিয়েছি, কারণ ম্যাগিটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সমস্ত কাজ পড়ে আছে, এখনো হয়নি। এর মধ্যে আবার রূপও উঠে গেছে আজকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে ওই আমাদের সাথেই উঠে পড়েছে ৮টা সাড়ে ৮টার দিকে। তো সেই হিসেবে আজকে তো কাজ হয়েই গেল, সমস্ত রকম কাজ পড়ে থাকবে, কারণ ও এক সকালে ওঠা মানে আমার কাজ সমস্ত বন্ধ। ওর ড্যাডির আবার অফিস আছে, তো ও অফিসে চলে যাবে, তাহলে তো আমাকেই করতে হবে। আর ওর ড্যাডি যদি একটু ঘরে থাকে সানডে দিন তাহলে একটু হেল্প হয়, মানে রূপুকে ধরলে মানে আমি একটু কাজটা তাড়াতাড়ি করতে পারি। যাই হোক এইসবের মধ্যিখানে আমি কিন্তু ম্যাগিটা পুরো বানিয়ে নিয়েছি। আর অনেকে রূপুকে ওর মধ্যে ওর ড্যাডি স্নান টান করিয়ে একদম ছাদে বসিয়ে দিয়েছে, মানে পুরো রোদ চলে এসেছে। আমি ওদের ৩ জনের জন্যই ম্যাগি বানিয়ে ছাদে নিয়ে এসেছি। ম্যাগিটা খাবে, তারপরে আমি তাড়াতাড়ি মানে কাজকর্ম সব কমপ্লিট করে ব্যাস তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে খাবারটা বসিয়ে দেবো দুপুরে রান্নাবান্না। আর কি বলতো, আমি সবসময় চেষ্টা করি যে রূপুকে একটু ভুলিয়ে দিয়ে বা ও ঘুমিয়ে থাকলে কিভাবে কাজটা তাড়াতাড়ি করে নেওয়া যায়, সেইগুলো আমি সবসময় মানে চেষ্টা করি যে রূপু কিভাবে ভুলে থাকবে। ছোট বাচ্চা তোমরা সবাই বুঝতে পারো, ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু খুব কষ্টের, ঠিক আছে? এখন কখন যে কাঁদতে লাগবে কখন যে হাসতে লাগবে বোঝা মুশকিল। তো সেই হিসেবে আমাদের কাজ আমাদেরকে নিজেদেরই করতে হবে, কেউ করে দেবে না। তো সেই হিসাবে সবসময় চেষ্টা করি যে ওকে একটু ভুলিয়ে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো সমস্ত কমপ্লিট করে নেওয়া। আর অনেক যেহেতু ঘরে থাকে তো সেই দিনকে একটু হেল্প হয়ে যায়। আর এই দেখো আমার কিন্তু অনেকগুলো কাপড়ও রয়ে গেছে সকালবেলায় কাচার জন্য, যেহেতু হাজবেন্ডের ড্রেসগুলো ধোয়া হয়নি মেশিনে। ওর ড্রেসগুলো আমি হাতে ধোবো বলে জলটা একটু খুলে রেখে দিলাম। আর প্রায় আমার সমস্ত কাজ শেষের দিকে, বলতে সকালে ঘরে ঝাড় দেওয়া, মোছা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি তারপরেই মানে ঠাকুরের ফুল জল দিয়ে একদম পুরো চলে এসেছি কিচেনে, কারণ আজকে সানডে। ওর ড্যাডিও কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে সানডে দিনকে, খুব একটা লেট করে না। অন্যদিন হয়তো ওর অনেকটা লেট হয়, দিনে ও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। তো সেই হিসাবে আমি রান্নাটা চেষ্টা করি যে একটু খুব তাড়াতাড়ি করবো, এসে সবাই মিলে খাবে। তো সেই লেট হয়ে গেলে নিজেকেও ভালো লাগে না, আবার সময় যদি মুখের সামনে এসে দাঁড়িয়ে থাকে কেমন একটা অস্বস্তি বোধ হয়। তো সেই হিসেবে আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করার। আর ভাবলাম যে পনিরটা ছিল একটু ফ্রিজে, তো পনিরটাও বানাবো, একটু চিকেন হবে পনির হবে। তো এইদিকে হয়েছে কি এক কাণ্ড, যেই পনিরের মশলাটা মানে তৈরি করে জাস্ট মিক্সিতে দিয়ে ভাবলাম যে ওটা পিষে নেবো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখি তখনই দেখি লাইট চলে গেছে, তাহলে আর কি করে হবে? আর পরে যদি কারেন্ট আসে তাহলে আবার পনিরটা তখন বানাবো। আর না হলে লেট হয়ে যাবে, পনিরের জন্য বসে থাকলে আর চিকেনটা হবে না। তারপরে এদিকের উপর দুধ গরম করা হয়নি, মানে সব কাজটা যেন আমি একসাথে চলে এসেছে আজকে। আর সানডে মানেই আমার মনে হয় যে কাজের দিন। সত্যি বলছি, মানে পুরো সপ্তাহের কাজ সানডেতে এসে জড়ো হয়। সেই জন্য মানে একটা অস্বস্তি বোধ হয়। সানডে আসে তো সবাই ভাবে যে রেস্ট করে সানডে দিনকে, কিন্তু সত্যি বলছি আমাদের রেস্ট হয় না সানডে দিনে। মানে এত কাজ এত কাজ, নিজেকেই বিরক্তি লাগে যে এত কাজ সানডের দিনে, মানে একটু রেস্ট করতে পারি না। ভাবি যে একটু ঘুরবো একটু বেড়াবো, সেটাও হয়ে ওঠে না। কিন্তু ওর মধ্যিখানেই আমরা আবার সময় বের করে সবকিছু করি, কিন্তু ওই কাজ সব কমপ্লিট হয় না, একটু আধা আধা করে থেকে যায়। তো যাই হোক আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। মাংসটা কোনো রকমে হয়ে গেলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে যদি লাইটটা চলে আসে খুব ভালো হয়, তাহলে পনিরটা বানিয়ে নেবো। তাহলে পনিরের সবজিটাও হয়ে যাবে। কারণ আমার হাসবেন্ড আবার মানে সানডের দিনে খাবার লেট করলে ও আবার বলে যে আজকে সানডে, আজকে তুমি লেটে রান্না করেছো, একটু তাড়াতাড়ি করতে পারতে রান্না। মানে ওর এইরকম মাথায় কাজ করে সানডে দিনে একটু তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নেবো। স্নান করার পর আমি না পেরেছি একটু মাথা আঁচড়াতে, না পেরেছি সিঁদুর পরতে, মানে টাইমই পাইনি। মানে ওই টাইমের মধ্যে কোনো রকমে স্নান টান করে ঠাকুর সেরে বেরিয়ে চলে এসেছি, যে না কোনো রকমে পুজোটা হয়ে গিয়ে আমি যেন রান্নাটা কমপ্লিট করতে পারি। মানে রান্নায় অনেকটা টাইম লেগে যায়। আর তার মধ্যে আবার অপু যদি চলে আসে, একবার এসে একবার কোলে নাও, একবার এটা করো। ছোট বাচ্চা তোমরা বুঝতেই পারছো, তো সেই হিসেবে ওকেও একবার নিতে হয়। তো সেই হিসেবে ওই রান্না করতে করতে আমার তো প্রায় ১.৫ ঘন্টার কাছে, সত্যি বলছি যেকোনো রান্না করতে করতে আমার ১.৫ ঘন্টার কাছে সময় লেগে যায়। আমি খুব তাড়াতাড়ি রান্না বসালেও আমি দেখি যে পাক্কা ১.৫ ঘন্টার মতো সময় লাগে রান্নাটা পুরো কমপ্লিট করার জন্য।
আর এতক্ষণ আমি রান্না করছি এর মধ্যে কিন্তু লাইট আসেনি। আমার তো মনে হয় না যে আজকে আর পনিরের সবজিটা হবে। আর এই দেখো রূপু দেখো, ও কিন্তু সারাদিন এই অনেক জুতো পরবে আর ওই মোজা। কত রকমের মোজা যে ও সারাদিন পরে খেলা করে কি বলবো, আর সব ফেলে রেখে দেয়। তাহলে ভাবো আমারও কাজ একটু বেড়ে যায়। তো এই দেখো হয়ে গেছে দুপুরে রান্না। আমি পনিরটা রান্না করতে পারিনি কারণ লাইট আসেনি। সেই হিসেবে পনিরটা মানে মশলাটা ওই মিক্সির মধ্যে থেকে গেছে। আর আমাদেরও আর পনির খাওয়া হলো না দুপুর বেলায়। তো এগুলো চিকেন আর ওই শসা কুচি আর ভাত। তো তারপরে আবার বৈকাল বেলায় সবাই মিলে এই দিয়ে বসে বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। তাহলে ভাবো মানে ওই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাওয়া মানে কেমন একটা, মানে আমরা সবকিছুই করতে পারি এরকম মনে হয় দেখে। তো যাই হোক, অনি কিন্তু একদম যেতে চাইছিল না, ওকে কোনো রকমে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সানডে দিন বিকালবেলা ও খেলা করবে। তো সেই হিসেবে ওর ড্যাডি বললো যে চলো আজকে খেলতে হবে না, চলো মার্কেট থেকে ঘুরে আসি, দিয়ে তারপরে তুমি অন্যদিন খেলা করে নেবে। কিন্তু ওর মন মানছে না। আর ও কি বলতো, সব রাগটা কিন্তু বাবাকে বলবে না, সব রাগটা মাকে দেখাবে যে মা তুমি বাবাকে কিছু বললে না কেন, আমি কেন তোমাদের সাথে যাব না, তোমাদের সাথে গেলে বিরক্ত লাগে। বিরক্ত বলতে ও কেনাকাটি কোনো রকম কোনো কিছু পছন্দ করে না। মানে কোথায় গিয়ে তুমি কিছু কিনবে, তুমি কিছু কিনে এনে দাও নিজে পছন্দ করে, সেটা ঠিক আছে, ও নিয়ে নেবে, যা এনে দেবে তাই নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজে গিয়ে ও কেনাকাটি করবে না, নিজে গিয়ে কিনতে ওর একদম ভালো লাগে না। মানে ও যতক্ষণ মার্কেটে ঘুরেছে, যতক্ষণ যা কেনাকাটি করছে, একটাতেও ওর মন ফ্রি হয়নি, একটাতেও না। কোনো রকম ড্রেস দেখাচ্ছে তাতেও ওর মনের মধ্যে কোনো মানে হাসি নেই, কোনো কিচ্ছু নেই। মানে ওখানে ওর বাবা বোঝাচ্ছে কোনো ব্যাপার না, অন্যদিন খেলা করে নেবে, আজকে হয়নি তো কি হয়েছে, অন্যদিন খেলবে। কিন্তু ওর মন একদম মানছে না। তো দেখো এই মার্কেটে আমরা এসেছিলাম অনেক জন্য ড্রেস কিনতে। তো সত্যি বলতে এই মার্কেটে আমি প্রথম এলাম, ওর ড্যাডি এর আগে কিন্তু এসেছিল। কিন্তু মার্কেটটা খুব সুন্দর, খুব সুন্দর। শীতের পোশাকগুলো এত সুন্দর এখানে, কি বলবো, মানে এত ভালো লাগছে দেখে যে কোনটা নেব কোনটা না নেব এরকম মনে হচ্ছে। আর যেহেতু আমি এখানে আমার জন্য কিনতে যাইনি একেবারেই, এটা আমি অনেক জন্য কিনতে গেছিলাম আর রূপুর জন্য। তো ওদের দুই ভাইয়ের জন্য কিনতে গেছিলাম, সেই হিসেবে আমি কোনো কিছু কিনিনি। কিন্তু যে হিসাবে জিনিসপত্র দেখলাম একটু দাম বেশি লাগছিল, যেহেতু আমাদের মনে হলো এরকম দাম। কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর, দামের হিসেবে জিনিসগুলো যথেষ্ট ভালো। তো আমরা এখানে শুধু অনির একটা মানে শীতের জন্য একটা পোশাক কিনেছি আর তারপরে জুতো কেনার জন্য এখানে চলে এলাম। তো এখানে এত জুতো আছে, এর মধ্যে একটা জুতোও কিন্তু অনেক পছন্দ হলো না, যেগুলো পছন্দ হলো ওর পায়ে সাইজে আসে না। তো সেই হিসেবে আমরা অনেক কটা আবার দেখলাম এদিক ওদিক করে। তো মানে ওর ড্যাডিরও পছন্দ আসলো না, আবার অনিরও পছন্দ আসলো না। আর সেই হিসেবে আমরা বললাম চলো ঠিক আছে, এখানে তাহলে জুতো নেওয়ার দরকার নেই, তাহলে চলে যাই। তো ওর জন্য একটা ওই কোটটা কিনে তারপরে আমরা আবার ওখান থেকে চলে এলাম। আর রূপুর জন্য আমরা ওখানে নিইনি, এই কারণে নিইনি, রূপুর জন্য মানে একটা মল আছে, তো মল থেকে নেবো, মল থেকে নিলে কি হবে ওর সাইজে পাওয়া যাবে। আর যেহেতু রূপো একটু পাতলা গায়ে হালকা, তো সেই হিসেবে ওর জন্য একটু গায়ে ফিট ফিট জামা প্যান্ট নিলে, একটু ফিটিং জামা নিলে ওকে ভালো লাগবে। তো আমরা আবার আর একটা দোকানে চলে এলাম অনেক জুতো কেনার জন্য। তো দেখো এই দোকানটায় পুরো জুতোতে ভর্তি, আর আমি কিনতে এসেছিলাম অনেক জুতো। তো এত মেয়েদের জুতো দেখে মানে আমার তো মাথা খারাপ হয়ে গেছে যে আমি একটা নিই। তারপরে আবার এদিক ওদিকে দেখলাম, তো পুরো সব বেশি বেশি হিল, আমি এত হিল জুতো পরি না। আর কি বলতো, মেয়েদের এরকমই একটা স্বভাব, মানে ওই জুতো জামা দেখলে মনটা না একটু কেমন কেমন করে। তো যাই হোক, আমি একটা দেখলাম আমার পায়ের মতো করে, যে দেখি ভালো লাগে নাকি নিই। তো পরলাম, একটু লুজ লুজ হচ্ছে। আর ভাবলাম যে না থাক, অনেক জন্য নিতে এসেছি, তো ওরটা প্রথমে কিনে নিই। কিন্তু জুতোগুলো দেখি খুব ভালো লাগছিল। আমি তো খুব একটা মানে ডিজাইন জুতো পরি না, সিম্পলই পরি আমার জুতো। তো সেই হিসেবে এগুলো দেখে ভালো লাগছিল। তো দেখলাম যে অনেক রকমের জুতো আছে, অজস্র, আর প্রচুর মানুষের ভিড়। সবাই বেশ কেনাকাটি করতে এসেছে, ঠান্ডা পড়েছে। আমরা ভাবলাম যে আমরাই কিনতে গেছি, এরকম না, অনেক লোক, মানে এখানে সবসময় মার্কেটগুলো মনে ভরেই থাকে লোকজনে। তো যাই হোক, অনির জন্য মানে ওর বাবা দু চারটে চয়েস করলো, আর যেগুলো চয়েস হচ্ছে সেই সাইজে ওর পায়ে আসছে না। তো সেই হিসেবে এই দোকান থেকেও আমাদের জুতো কেনা হয়নি শেষ পর্যন্ত। তো আমার শেষ পর্যন্ত হয়নি, তো ওখান থেকে আমরা আবার বেরিয়ে চলে এলাম। তো তারপরে আমি আবার এইখানে চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খেতে খেতে একটা মজার ব্যাপার হয়ে গেছে কি, মানে আমি এইদিকে দাঁড়িয়েছি আর ঠিক আমার বাঁ সাইডে একটা দিদি, ও সেম কালারের সোয়েটার পরে আছে। তো সেই হিসাবে আমি একবার ওকে দেখেছি, একবারই দেখেছি। তারপরেও দিদিটা আড়ে আড়ে আমাকে তাকিয়ে তাকিয়ে অনেকবার করে দেখলো। তো সেই হিসাবে, আর এই সোয়েটারটা আমি কিন্তু আজকেই প্রথম পরলাম, কারণ আমার হাজব্যান্ড এটা কিনে রেখে দিয়েছিল আমার জন্য। তো আমি তখন ওটা ইউজ করিনি, মানে আমরা যখন বাড়িতে ছিলাম ছুটিতে, মানে ছুটিতে বলতে আমরা ওখানে গেছিলাম আর ও এখানে ছিল। আমরা এর মাঝখানে একবার ছুটে গেছিলাম, যখন আমি ভিডিও বানাতাম না তার আগে।
তো আজকে পরে গেছি আর আজকেই দুজনের মধ্যে মিল হয়ে গেছে, মানে ওই দিদিটা আর আমার সোয়েটারটা। তো চলো যাই হোক, আমি ফুচকা খেয়ে নিলাম, কিন্তু বাইরে গেলে ফুচকা ছাড়া আমার চলে না, মানে ফুচকা খেতে খুবই ভালো লাগে। তো সেই হিসেবে আমি এখানে ফুচকা কী বলো তো, 6টা পিসে তোমার 30 টাকা। তো যাই হোক, আমি ফুচকা টুচকা খেয়ে চলে এলাম। তারপরে ঘরে এসে ছেলে আর বরের জন্য বানালাম টমেটো স্যুপ। ক্যান্টিন থেকে স্যুপের প্যাকেটগুলো নিয়ে এসেছিল ড্যাডি, তো আমি দেখিনি। তারপরে আমাকে বললো এসে যে স্যুপের প্যাকেট নিয়ে এসেছি, বানিয়ে দাও। তো ওদের দুই বাপ বেটাকে ওই একটু করে স্যুপ করে দিলাম, কারণ ওই স্যুপটা খাওয়ার পর আমি আবার রাতের রান্নাটা আরম্ভ করব। তো এইদিকে রুপুর জন্য বসিয়ে দিয়েছি ভাত। আর এই দেখো সেই দুপুরের পনির, বললাম না কারেন্টটা আসেনি, তো কারেন্টটা এসেছে তোমার, মানে লাইটটা এসেছে তোমার ওই সন্ধ্যের দিকে। তো তারপরে আমরা তখন চলে গেছিলাম। তারপরে এসে আবার আমি ভাবলাম তাহলে পনিরটা বানিয়ে নেওয়া হোক। দুপুরে রুটি হলো আর পনিরের সবজি হলো, আর রুপুর জন্য একটু ভাত হলো। রুপুও পনির খাবে আমাদের সাথে, মানে ওকে কি করি আমরা যা খাই সব রকম খাবার ওদেরকে খাওয়াই। তো তারপরে আবার রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই যে বসে পড়েছি জামা কাপড়গুলো নিয়ে, মানে নিয়ে আসার পর মনের মধ্যে একটা উড়ু 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 বোধ হয় যে কখন দেখবো কি কিনলাম কেমন হলো, এগুলো মনের মধ্যে থেকে যায় না সবারই ক্ষেত্রে, তো আমার ক্ষেত্রেও তাই। ভাবলাম যে চলো রান্নাবান্না যখন হয়ে গেছে তাহলে একবার দেখে নিই যে কি কি কেনাকাটি হলো। তো তো অনির মনে হয় অল্পই নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়েছে রুপুর। এই কারণে নেওয়া হয়েছে, অনির আগেকার বছর করো অনেক কটা ড্রেস রয়ে গেছে, তো সেই হিসেবে শীতের পোশাক অনেক কটা আছে, তো সেই হিসেবে ওর অনেক 2-3টে নিয়েছি। এই যে গ্রিন কালারের একটা নেওয়া হয়েছে, আর এই হোয়াইট কালারের একটা নিয়েছি। আর অনির ড্রেস বেশিরভাগ পছন্দ ও ড্যাডিই করে, তো সেই হিসাবে আমি আর ওর দিকটা তো মানে নাক ঘামায়, মানে নাক গলায় না আর কি। ও ড্যাডি চয়েস করে দেয় আর আমরা নিয়ে নিই। আর আমার ক্ষেত্রে হলে আমাকে বলে তুমি নিজে চয়েস করো। আর উপরগুলো কিন্তু আমি নিজে চয়েস করে নিই। তো রুপুর জন্য ইনার প্যান্টটা নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, আর আরও দুটো প্যান্ট ওর নেওয়া হয়েছে। এই ইনারটা হচ্ছে অনির, এই প্যান্টটা অনির জন্য নেওয়া হয়েছে, কারণ অনির আগের বছরে ইনার প্যান্টগুলো ছোট হয়ে গেছে। মানে প্রতি বছরই অনির ড্রেস কিনতেই হয়, মানে ছোট হয়েই যায়, একটু বড় নিলে ছোট হয়ে যায়। আর এটা রূপুর একটা মানে গ্রিন কালারের একটা ওই তোমার হুডি ড্রেস নেওয়া হয়েছে, হুডি। তো তার সাথে এই প্যান্টটা নেওয়া হয়েছে, মানে এটা সেটিংই ছিল একসাথে। আর সেই মলে গিয়ে মানে কি বলবো, রূপু এত ছটফট করছে, এত ছটফট করছে, ওকে রাখা যাচ্ছে না। মানে ওই সেই সময় ওর ঘুমের সময়, তো এত কান্নাকাটি করছে, আমরা ড্রেস কিনবো না ও অনেক জুতো কিনবো। তারপরে তো আমরা আবার আরেকটা দোকানেও ঢুকেছিলাম, মানে অনেক জুতো কেনার জন্য। তো সেখানে আমি সত্যি বলছি আমরা ও রূপুর জন্য কিনতে পারিনি, ওখান থেকে চলে এসেছি। ওখান থেকে চলে এলাম এই কারণে, রূপু আমি ভাবলাম যে খিদের জন্য কাঁদছে, কিন্তু ওকে তারপরে ওখানে চকলেট টকলেট কিনে দেওয়া হলো, 2-4টা খাবার জিনিস কিনে দেওয়া হলো। ও ওখানে চকলেটটা জাস্ট এক বাইট খেয়েছে, খাওয়ার পর গাড়িতে ওর বাবার চাপিয়েছে, বাস তখনই ঘুমিয়ে গেছে। ওখান থেকেই ঘুমিয়ে গেছে, মানে ঘুমের জন্য কান্নাকাটি করছে। তো সেই হিসাবে যদি বা 2-4টে কিছু কেনার ইচ্ছা ছিল ওদের জন্যই কিনতাম, আমাদের জন্য না। তো সেই হিসেবে আর হলো না। তো দেখো এই সোয়েটারটা কিন্তু রূপুর জন্য নেওয়া হয়েছে, রূপুর জন্য দুটো সোয়েটার নেওয়া হয়েছে, আর একটা হুডি মানে ওই প্যান্ট জামার সেটের সেট নেওয়া হয়েছে। এই যে ওই আগে যে প্যান্টটা দেখালাম সেই প্যান্টের সাথে এই গেঞ্জিটা। তো ছোট বাচ্চাদের জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, দামগুলো খুব একটা বেশি না, মানে রেঞ্জের মধ্যেই, আর খুব ভালো। আর আমি এই কারণে ওই ওই মলটাতে যাই, কারণ মলটাতে কী বলো তো, ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমরা শেষে আরেকটা জিনিস নেওয়া ছিল, সেটা হলো গিয়ে একটা টুপি কিনতাম অনির জন্য। তো ওটা আর মনে ছিল না, মানে ওর ড্যাডিও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। তো দুজনের কারোর মধ্যে মনেও ছিল না, সেবার নিয়ে নেওয়া হয়নি। তো ভাবছি অন্যদিন কোনো দিন আমি না গেলেও ড্যাডি যদি একা যায় তাহলে ওর টুপিটা নিয়ে চলে আসবে। আর আমার তো সবথেকে রূপুর এই প্যান্টটা ভালো লাগছিল, এত সফট আর এত নরম, মানে কি বলবো। প্যান্টটা যতবার হাত দিচ্ছি পুরো মনে হচ্ছে রুমালের মধ্যে, একদম খুব খুব সফট। তো এই জামা প্যান্টগুলো এখন উঠেছে এই টাইপের। আর আমি শেষে কিন্তু আমার জন্য, মানে আমার নিজের জন্য কিন্তু কিছু কিনেছি, মানে নিজের জন্য, মানে আমার নিজের জন্য বলতে এই সংসারের জিনিসপত্র। আমার কিন্তু বেশিরভাগ ওই শাড়ি টাড়ি, এই গয়নাগাটি খুব একটা পছন্দ হয় না। মার্কেটে গেলে সত্যি বলতে আমি ওগুলো খুব কম কিনি। আমি আর ওই কিচেনের সামান কিনতে খুব ভালোবাসি, মানে আমার বর কিনে দেয় না, মানে বিরক্ত হয় না, কিনেও দেয় না আবার বিরক্ত হয় না, এরকম না। মানে ও বলে যে তোমার এত আছে তারপরে এগুলো নিয়ে তুমি কি করবে, তো এরকম বলে। তো সেই হিসেবে কিন্তু এই মেয়েদের মন মানে না আর কি, দেখলেই মনে একটা নিয়ে একটা নিই। তো ওগুলো খুব ভালো লাগছিল। আর দ্বিতীয়ত এই দেখো এই ড্রেসটাও কিন্তু অনেক জন্য, মানে রূপুর জন্য কেনা হয়েছে। তো এইটা ও জাস্ট কোথাও যাওয়া আসার জন্য এই ড্রেসটা আমি কিনেছি, কারণ ওর যাওয়া আসার বলতে ওই যে যে সোয়েটারটা পরেছিল ওইটা ওর আগের বছরকার সোয়েটার, মানে ও আগের বছরে যেগুলো সব পরেছে ওগুলো আমরা একটাও কিনিনি। ওগুলো কিছুটা আমার বাবার বাড়ি থেকে, মানে আমার মা কিনে দিয়েছিল, আর কিছুটা আমি, মানে কোয়ার্টারে যেহেতু থাকি, রূপো হওয়ার পর সবাই ওকে দেখতে এসেছিল, তো কোয়ার্টারে যত ফ্যামিলি ছিল সবাই ওকে কিন্তু ড্রেস দিয়েছিল।
শীতের সময় হয়েছিল যেহেতু অক্টোবরে, তো সেই হিসেবে ও শীতের পোশাক এমনকি ফুল হাত যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো কিন্তু সব ওর আগেকার বছরকার। তো সেই হিসেবে রূপুর একটু বেশি নেওয়া হলো যে ওর একদমই একটা ড্রেস ফ্রেস নেই, তো সেই হিসেবে আমরা সব কিনতে চলে গেলাম। তো সেই হিসেবে আর এই বিলটা দেখো কত বড় বিল হয়ে গেছে। আর সব শেষে তোমাদেরকে দেখাবো যে আমি কি নিয়েছি। এই দেখো, আমি ওই চীনামাটির যে বাউল ছিল, মানে ওটা আমি আগেরবার যখন গেছিলাম তখন আমি দেখিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমার ডিনার সেট ঘরে দুটো আছে। তো এখানে আমার কোনো ডিনার সেট নেই, এখানে তোমরা দেখো আমি রেগুলার ওই স্টিলের থালা বাটি এগুলো ইউজ করি। কেন করি? কারণ আমার যে জিনিসগুলো বেশিরভাগ জিনিস আছে কাঁচের, তো সেই হিসেবে ওগুলো আমি যদি ইউজ করি না, রূপুর জন্য মনে হয় যেন ভেঙে যাবে। আমার অনেক কি, এমনকি অনেক কাঁচের গ্লাস অনেক কিছু আমার ভেঙেও গেছে। তো সেই হিসেবে চীনামাটি যা জিনিস থাকে ওগুলো আমি মানে সেভ করে রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ রূপু প্রচণ্ড চঞ্চল। তো সেই হিসাবে আমি মানে চেষ্টা করি এখন রূপু যতদিন না বড় হচ্ছে ততদিন এইসব জিনিসগুলো একটু অ্যাভয়েড করা। মানে এই স্টিলের জিনিসগুলো ঠিক আছে, ফেলে দিলে ভাঙবে না, আর কাঁচের জিনিস হলে ভেঙে যাবে। আর এই দেখো দুটো প্লেট নিয়েছি, দুটো একটা বাউল নিয়েছি আর দুটো বাটি নিয়েছি, এগুলো একটা করে অফার প্রাইস ছিল। আর খুবই সুন্দর দেখতে, প্লেটগুলো খুবই ভালো। আমার কাছে এরকম প্লেট ছিল না, তো সেই সময় আমি দুটো নিলাম, একটা অনি আর ওর ড্যাডির জন্য, কারণ রূপু তো ওই প্লেটে খাবে না। তো এইসবই কেনাকাটি আজকে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে। তো গুড নাইট, টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।